আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে প্রথমে আমার লিভিং রুমটা দিয়ে শুরু করেছি। ঘরের প্রতিটা কোণা যদি সুন্দর করে সাজানো থাকে, আসলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আর সুন্দরও লাগে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, অনেক বেশি কাজ। আর এখন যেহেতু সামার টাইম, গার্ডেনের অনেক কাজ থাকে। তো এই যে আমি আগে আমার লিভিং রুমটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি। এই যে বাইরে ফুল গাছটা অনেক সুন্দর ফুল ধরে আছে। ওয়েদারটাও অনেক বেশি ভালো, এখন যেহেতু সামার টাইম, তো অনেক বেশি গরম পড়ে। তো আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্য কমেন্ট করবেন। আর আপনাদের ওখানে কেমন গরম পড়ে তো কমেন্ট করবেন। আর আমাদের এখানে অনেক বেশি গরম পড়ে, 100 ডিগ্রি এরকমও পড়ে। তো এই যে আমার এক আপা আমার জন্য অনেকগুলো শাক ফাটাইছে, আর এক ভাবিও দিছে। তো এই যে এগুলো শুধু আপার গুলে, ভাবির গুলো কাটা হয়েছে। এই যে আবার আমার গার্ডেনেরও শাক আছে। এই শাকটা আপনারা কোন নামে চিনেন কমেন্ট করবেন। এই যে এটা কিন্তু গ্রামে অনেক বেশি পাওয়া যায়, শহরেও অনেকে পায়। তো আমরা যেহেতু বিদেশে থাকি, তো আমরা তো একেবারে এগুলা পাই না। তো আমরা এটাকে বলি যে এলিসা শাক, কেউ বলে মলিসা শাক, কেউ বলে হেলিনসা শাক। মানে এক এক জায়গায় এক এক নামে চিনে বা জানে। তো আপনারা এটাকে কি নামে জানেন অবশ্য কমেন্ট করবেন। তো এই যে এগুলাকে আমি এখন কাটবো। তো এগুলা বাইরে নিয়ে যাব, বাইরে যেহেতু অনেক বেশি গরম আর বাতাসও আছে সুন্দর। তো এগুলাকে বাইরে নিব, ঘরে কাটলে ময়লা হয়ে যায় ঘর। তো এই যে এখানে হচ্ছে সবুজ শাক, লাল শাক, মূলার শাক, ধনিয়া পাতা, টক পালং। এই যে তো শাকগুলাকে আমি এই যে কাটতে বাইরে নিয়ে যাব। এই যে দেখেন বাইরের ওয়েদার অনেক সুন্দর। এই যে আমার আপেল গাছের নিচে এখন বসে আমি এগুলাকে কাটবো বাংলাদেশি স্টাইলে। এই যে এগুলো হচ্ছে আমার গার্ডেনের টক পালং। এটা নাকি অনেকে চিনে না, এটা বাংলাদেশে বাজারে পাওয়া যায়। এই যে আপার এই গার্ডেনের মূলার শাকগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে এদেশের শাকগুলার প্লাস পয়েন্ট হচ্ছে কি, এখানে কোনো ফোকা থাকে না। বাংলাদেশের শাকগুলাতে দেখবেন যে ফোকা থাকে। তো এখানে শাকগুলা কিন্তু ইজিলি কাটা যায়, কাটতে একদম সোজা। তো জাস্ট একটা কেচি দিয়ে কাটা যায়, কিন্তু এই যে ফোকা ওগুলা থাকে না। কিন্তু ধুইতে ভাই অনেক বেশি কষ্ট, কারণ অনেক বেশি ভালো থাকে, কারণ এগুলা বালুর উপরে হয়। তো আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, এই যে এক হাত দিয়ে কাটতেছি। তো জাস্ট এটাকে ধরে এই যে আমি এভাবে কেটে নেব, কেটে ধুয়ে ক্লিন করে নেব। প্রথমে আমি এই যে মূলার শাকগুলা কাটতেছি। এই যে এগুলো হচ্ছে ডাটা, আর এই যে এখান দিয়ে আমি টক পালংগুলো আজকে উঠে ফেলবো। এই সাইডের এগুলো শুধু রাখবো, এগুলা বীজের জন্য। এই যে তো এগুলো উঠেই ফেলবো, জায়গা খালি করতেছি। এই যে অনেক বেশি রোদ, অনেক গরম।
এই যে কতগুলা ঘাস থাকে, এগুলাকে উঠে ফেলতেছি। আর এই যে ভিতর দিয়ে কলমি শাক আছে, এগুলাকে জায়গা করে দিতেছি উঠার জন্য। এগুলাকে আজকে কেটে ধুয়ে ফ্রোজিং করে দেব। এই যে এত রকমের শাক, ধনিয়া পাতা, এগুলাকে বসে বসে কাটতে কিন্তু অনেক কষ্ট হয়। আর এই যে এগুলো হচ্ছে ধনিয়া পাতা, এগুলো হচ্ছে সবুজ শাক, এই যে এগুলো হচ্ছে মূলার শাক, লাল শাক, টক পালং। এই যে এখান দিয়ে চিকেন রাখছি। দেখেন আমার কিচেনের অবস্থা মেলা খারাপ। এই যে সব হচ্ছে সবজি, এখানে হচ্ছে লাল শাক, এই যে, আর এখানে হচ্ছে মূলার শাক। এই যে এগুলো ফ্রোজেন ছিল, এগুলো হচ্ছে চিচিঙ্গা। আর এই যে এগুলো ধনিয়া পাতা, এগুলোকে এখন ফ্রিজে রেখে দেব। আর এগুলো হচ্ছে টক পালং, আর এগুলো হচ্ছে এটা। তো টক পালংগুলা ভাপ দেওয়া লাগে না, এগুলোকে এমনি রেখে দেব। আর এই যে সবুজ শাকগুলাকে একটু ভাপ দেব, ধনিয়া পাতাগুলাকে এভাবে রেখে দেব। আর মূলের শাকটাকে ভাপ দিলেও চলে, আবার না দিলেও চলে। তো আমি এখান থেকে হাফ রান্না করব, আর হাফটা হচ্ছে ফ্রোজিং করে দেব। আর লাল শাকটাকে একটু ভাপায় নিব। এই যে এখানে রুই মাছ ভিজিয়ে রাখলাম, চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। এই যে এখানে লাল শাকগুলো ভাপায় নিতেছি। এই যে ঢাকনা দিয়ে দিতেছি। এই যে এগুলো হচ্ছে ধনিয়া পাতা, এগুলাকে আমি এই যে ধুয়ে নিছি। এখন এটাকে একটু ছোট ছোট করে নেব, এগুলো অনেক বড়। আর এখান দিয়ে আমার লাল শাকটা ভাপ দিতেছি। এটা হইতে কিন্তু বেশি সময় লাগে না। তো এখান দিয়ে আমি ধনিয়া পাতাটা এই যে এরকম ছোট ছোট করে কেটে নিতেছি, যেন ফ্রোজিং করলে আমি পরে এটা অনেক লম্বা হয়ে থাকবে, আর দেখতেও খারাপ লাগে, আর নিতেও কষ্ট হয়। এই যে এরকম করে নিছি। এখন আমি একটা জিপলক ব্যাগে ভরে নেব। এই যে জিপলক ব্যাগে এরকম করে ভরে নিলাম, আর হাওয়াটা আউট করে নিলাম। এই যে আর লাল শাকটা ভাপ দিতে বেশি সময় লাগে না, জাস্ট এপাশ ওপাশ উল্টিয়ে নিলে হয়ে যায়। এই যে দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর, আর এটার কালার দেখছেন, একদম এদেশের মাটিতে এই শাকগুলো অনেক সুন্দর হয়। এই যে এভাবে করে জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে নিব। এখন এই যে হয়ে গেছে, একটা বলে আমি ঢেলে এটাকে ঠান্ডা করে নেব। এই যে সেম পাতিলে আমি এই যে সবুজ শাক দিয়ে দিতেছি। যেহেতু আমি সবগুলা শাক আইটেমে এটাকে আজকে
ভাপ দিব, এজন্য একটা পাতিলে সবগুলা করে নিতেছি। এই যে এটাও অলমোস্ট হয়ে গেছে। এটাও নামিয়ে একটা বলে আমি এটাকে রেখে দেব। এই যে সেম পাতিলে এখন আমি আরেকটা শাক দিয়ে দেব। এটা হচ্ছে মূলা শাক। এই যে আমি কিন্তু শাক ভাপাতে কোনো পানি ইউজ করি না। এই যে দেখেন, আমি এখান থেকে হাফ নেব, তো হাফ তাজা তাজা রান্না করব। এই যে এভাবে করে একটা ঢাকনা দিয়ে দেব। এরপর এই যে দেখেন, এটা হালকা করে একটু ভাপ দিলে চলে। এই যে আমাদের এখানে যেহেতু সামারে এগুলা হয়, উইন্টারে এগুলা কিছুই হয় না, যেহেতু অনেক বেশি বরফ থাকে। তো এই জন্য আমরা উইন্টারের জন্য এগুলাকে ভাপাই ফ্রিজে রেখে দিই। এই যে এভাবে করে বলে রেখে দিলাম। ঠান্ডা হলে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। এই যে সবগুলা শাক ভাপানো হয়ে গেছে, আর এখন জিপলক ব্যাগে ঢুকাই নিব। এই যে লাল শাকগুলো সেমভাবে রেখে দেব। এই যে এরকম করে হাওয়াটা আউট করতে হবে। তো এরকম একটু চ্যাপটা করে রাখলে ফ্রিজে জায়গাও অনেক হয়। তো এই যে হাওয়াটা এইভাবে বাইর করে নিতেছি। যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এই কাজগুলা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখানে হচ্ছে মূলা পাতা, এই যে তো এখানে হচ্ছে ধনিয়া পাতা, এখানে হচ্ছে লাল শাক, এখানে হচ্ছে টক পালং, আর এই যে এখানে হচ্ছে গ্রিন শাক। এগুলোকে আজকে ফ্রোজিং করব। এই যে চিকেন রান্না করলাম, এর সাথে একটু সালাদ না হলে ভাল লাগে না। তো এই যে এখানে হচ্ছে আজকে মূলার সালাদ করব। এখানে হচ্ছে টমেটো, ধনিয়া পাতা, মূলা, আর হচ্ছে কাঁচামরিচ, লেটুস। তো আমি সবগুলা এই যে এভাবে করে মাখিয়ে নিতেছি, দিয়েছি সাথে একটু লবণ আর হচ্ছে একটু সরিষার তেল। এটা কিন্তু অনেক বেশি মজা গরম ভাতের সাথে, আর মাংসের সাথে তো অনেক অনেক বেশি মজা। তো এটা আমাদের বাসায় অনেক বেশি পছন্দ করে মাংস রান্না করলে এরকম একটু সালাদ না হলে যে কোনো একটা সালাদ থাকতে হবে। তো এটা আমার অনেক বেশি পছন্দ, যে কোনো সালাদ বা টমেটো সালাদ বা এই যে লেটুস কিছু একটা থাকতে হবে মাংসের সাথে, তাহলে খেতে কিন্তু অনেক মজা। এই যে বিকেলবেলা আমার মেয়েদের জন্য এই যে একটু পটেটো চিজ স্টিক ভাজি করতেছিলাম।
এটা খেতে কিন্তু মিষ্টি মিষ্টি, রিদি অনেক পছন্দ করেছে, বাট আমার কাছে এত ভালো লাগে না। মানে বাচ্চাদের জন্যই ঠিক আছে, আমি একটু স্পাইসি লাইক করি। তো এই যে এগুলো ওকে ভেজে দেব। দেখতে এই যে একদম ললিপপের মতো। তো এই যে এটাকে জাস্ট একটু ভেজে নিলে হবে, আর ভিতরে কিন্তু অনেক চিজ থাকে, তো এটা হালকা আছে ভাজতে হয়। অনেকে ভিডিও দেখে চলে যায়, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনাদের একটি লাইকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, আর একটি শেয়ারে। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।